সেখানে ফার্স্ট টিম সব জায়গায় মুভ করবে, কিন্তু তার মধ্যে আপনারা দেখতে পাবেন ভিতরে যদি কোনো লোকজন আটকে পড়ে তার চিত্র আমরা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এক টিম, এক ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি তারা মাঠে নেমে যাচ্ছেন। তারা ভূমিকম্পের একটা মেসেজ পেয়ে তারা নিজ দায়িত্বে উপর থেকে সারিবদ্ধভাবে নেমে গেছে। তা আমরা দেখতে পাচ্ছেন যে কোনো দুর্যোগ দুর্ঘটনা ইতিমধ্যে আমরা একজন রোগীকে প্লিজ সামনে থেকে সরেন, প্লিজ আপনার সরেন, একজন ছাত্রকে ওপর থেকে গাড়ির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। আজকে মাননীয় সংসদ সদস্য ম্যামকে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নার্স টিম আছেন এবং আমরা জানেন প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি, হসপিটাল প্রেরণ করা পর্যন্ত আমাদের সত্য কার্যক্রম। আপনারা জানেন একটা ছাত্র সম্ভবত তিনি আহত হয়েছেন, তাকে আমরা প্রাথমিক অবস্থায় প্রেরণ করবো। আমাদের ছাত্রকে একজন ছাত্রকে এই যে ছাত্রছাত্রী মাঠে না মাথায় ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যে যে ঘরে আসো সেখানে থাকো এবং সবাইকে সবাইকে বলছি ছাত্রছাত্রীরা সবাই মাঠের ছেড়ে চলে যাও। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাত্র অজ্ঞানের উপর ছিল, সেখান থেকে আমাদের ইস্তেকারি করে তাকে উদ্ধার করা হয়েছে। সেখানে আমাদের এখন কার্যক্রম চলছে প্রাথমিকদের চিকিৎসা, রোগীর অবস্থা যেন কোনো অবনতি না হয় তার চিত্র দেখতে পাচ্ছি। আবার উপরে দেখতে পাচ্ছেন একজন ছাত্রকে ফার্মেল লিপ দিয়ে নিয়ে আসা হচ্ছে। তার এই ছাত্র অজ্ঞান অবস্থায় ছিল, আমাদের ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যত কার্যক্রম করার দরকার আমরা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই পরিস্থিতি, এই ভয়ঙ্কর অবস্থা যখন সৃষ্টি হবে সবাই আপনারা জানেন তখন দুর্যোগ করতে তখন দুর্যোগকে কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইস্তেকার করে আমাদের যেখানে চিকিৎসা চলছে সেখানে প্রাথমিক চিকিৎসা চলছেন। ইতিমধ্যেই আমরা রোগীকে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফায়ার সার্ভিসের ইস্তেকার করে ইতিমধ্যে নিয়ে যাচ্ছে। সবাই করে সরকারের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানার জন্য বলছি। আমরা আবার দেখতে পাচ্ছি আরেকটি ছাত্র ইতিমধ্যে সম্ভবত পা হয়ে গেছে, তাকে আমরা স্প্রিন্টিংয়ের মাধ্যমে তাকে ব্যান্ডেজের মাধ্যমে রোগীর অবস্থা যেন কোনো অবস্থায় অবনতি না হয় তার চিত্র আমরা ইতিমধ্যে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নার্স টিম কাজ করতেছেন, উদ্ধার কার্যক্রম করতেছেন, আমাদের উদ্ধারকারী টিম করতেছেন লোকজনকে কিভাবে তাৎক্ষণিক একটা এই ঝুঁকিপূর্ণ অবরোধ থেকে উদ্ধার কার্যক্রম করার জন্য। এই লোকের অবস্থা সম্ভবত পায়ে আঘাত পেয়েছে, তা ভেঙে যেতে পারে, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন করছি। আমাদের যখন এরকম প্রভাব সৃষ্টি হবে তখন এমনিতে অনেক লোকজন আটকা পড়ে যাবে,